এক যুবক সাহাবী ছিলেন, তার বাবা ছিল কাফের। তার বাবা কি ছিল? কাফের। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের আগে সবাইকেই প্রস্তুতি নিতেছেন। সবাইকে কি করতেছেন? সাহাবীদেরকে নিয়ে প্রস্তুতি নিতেছেন। ওই যুদ্ধের আগে ওই যে যুবক সাহাবী ছিল আল্লাহ রাসূলের, উনার বাবা ছিল একজন কাফের। উনার বাবা কি ছিল? একজন কাফের। এখন সচরাচর দেখা যায় আমাদের বাবা আমাদেরকে কোনো আদেশ করলে আমরা এই জিনিসটা মানি। কি বলেন? ছেলেও বাবার কাছে কোনো আবদার করলে বাবারাও এই আদেশটা কি করে, এই আবদারটা কি করে রাখার চেষ্টা করে। কি বলেন? ওই কাফের বাবা এই কথা চিন্তা করে যে আমার ছেলেকে যদি আমি যা বলি সে তো তা করবেই, কিন্তু ছেলে তো নবীজির সাহাবী, ছেলে কি নবীজির সাহাবী, আর বাবা তো কাফের। বাবা কি? এখন যুদ্ধের আগে ওই কাফের বাবা তার সন্তানকে বলতেছে যে বাবা, তুমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে পারো, সবাই বলে নাউজুবিল্লাহ, তুমি যদি নবীজিকে আঘাত করতে পারো তাহলে আমরা জয়লাভ হয়ে যাব, কাফেররা। তখন ওই যুবক ছেলেটি উত্তর দিলেন, আব্বা জান, বেয়াদবি মাফ করবেন, আপনি আমার পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পিতাকে সম্মান করতে বলেছেন, কিন্তু আমি থাকতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত তোলা তো দূরে থাক, ওনার গায়ে যদি একটু ধুলাবালিও লাগে, একটি পাথরের কণাও যদি লাগে, আমার অন্তরটা সিটে ফুটে ছারখার হয়ে যাবে। রাসূলের জন্য তাদের ভালোবাসা, রাসূলের জন্য তাদের মহাব্বত কোন পর্যায়ের ছিল। যুদ্ধ চলাকালীন অবস্থায় এক সাহাবীর চক্ষু হারিয়ে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে শত্রুরা তীর নিক্ষেপ করলেন অথবা পাথর নিক্ষেপ করলেন। ঠিক ওই সময় একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ডাল স্বরূপ, বলি সুবহানাল্লাহ। ডাল স্বরূপ যখন দাঁড়িয়ে গেলেন, তখন ওই পাথর অথবা তীর এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে না পড়ে ওই সাহাবীর চক্ষুর মধ্যে পড়ে যায়, ফলে তার চক্ষুটি কানা হয়ে যায়। এখন এই সাহাবীকে অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ভাই তোমার তো একটা চোখ হারিয়ে গিয়েছে, তোমার তো একটা চোখ নাই, তুমি চোখের যন্ত্রণা অনেক ভুগতেছো। ওই সাহাবী বলে যে না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে গিয়ে আমার একখানা চোখ কেন, যদি আমার সারা শরীরও দিয়ে দিতে হতো, আমার পুরো জীবনও দিয়ে দিতে হতো, আমি হাসতে হাসতে আমার শরীরকে আল্লাহর রাসূলের জন্য কুরবানি করে দিতাম, বলি সুবহানাল্লাহ। রাসূলের প্রতি ভালোবাসা, নবীজির প্রতি ভালোবাসা আমাদের আজকে জামানায় খুবই কম। কি বলেন? রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি সম্মান, রাসূলের প্রতি ইজ্জত আমাদের ওই রকম ভাবে এখন আছে?